ওই ফেরেশতা যদি তোমাকে আমাকে সহযোগিতা না করত, তোমার আমার পক্ষে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা সম্ভব ছিল না। আঙ্গুল নাড়াও, আঙ্গুলের মধ্যে যত কয়টা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা দাঁড়ানো। হেরে যুবকের দল, আঙ্গুলটা যে নাড়াইতেছো, যদি ফেরেশতা না নাড়াইতো আঙ্গুল তুমি নাড়াইতে পারতা না। তোমার দেহের মধ্যে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা। পুরা দেহের মধ্যে 360টা জোড়া, প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা দাঁড়ায় আছেন। ওই ফেরেশতা তোমার জোড়াটাকে নাড়াচাড়া করে। যখন এই ফেরেশতার কর্ম শেষ, তখন এই মানুষ আর ওই অঙ্গ নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ পাওয়া যায় যেই মানুষ তার আঙ্গুল নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ পাওয়া যায় যেই মানুষ তার হাত নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যায় যেই মানুষ তার পা নাড়াইতে পারে না। হে বাবা, কারণ হলো যেই ফেরেশতা ওই জায়গার মধ্যে ডিউটিতে ছিল, আল্লাহ বলছেন ফেরেশতা যাও, তোমার ডিউটি এই জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছে। ওই বান্দা এখন আর পা বাঁকা করতে পারে না, পাটা সোজা বানাই দিছে আমার আল্লাহ। যেই ফেরেশতা ডিউটিতে ছিল পাটা বাঁকা বানাইতো, সোজা বানাইতো, ওই ফেরেশতা তার ডিউটি ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই ফেরেশতা আপনাকে আমাকে ভালো কাজের মধ্যে যেমন সহযোগিতা করলো, গুনাহের কাজের মধ্যেও সহযোগিতা করে। যদি কোনো মানুষ ভালো কাজ করতে চায়, এই ফেরেশতা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে করে আপনাকে আমাকে সহযোগিতা করে। তদ্রূপ যদি গুনাহের কাজ করতে চায়, এই ফেরেশতা আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার মাধ্যমে সহযোগিতা করেন। তাহলে একদল হলো সহযোগী ফেরেশতা। এরা সহযোগিতা না করলে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ লড়াইতে পারে না। 2 নম্বর, যেই ফেরেশতারা আমাদের সাথে থাকেন ওই ফেরেশতা হলো হেফাজতকারী ফেরেশতা। ওই ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত করলো। আপনার আমার যে কোনো বিপদ আপদ মুসিবত যদি সামনে থেকে আসতে থাকে, ওই ফেরেশতারা হেফাজত করতে থাকেন। এরা বাঁচানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইয়া দেন। হেফাজতকারী ফেরেশতার সংখ্যা হলো 10 জন। নিয়মিত আপনার আমার সাথে 10 জন থাকেন। দিনের বেলা 10 জন, রাত্রে বেলাও 10 জন। হে বাবারা, এর যুবক, 24 ঘন্টা এতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে ডিউটি করান। এই ফেরেশতারা ডিউটি করতেছেন, এই জন্যই তো তুমি ভালো আছো। এরে যুবক, তারপর তুমি কত গুনাহের কাজ করবা। এরে বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, এই ফেরেশতা যদি ডিউটি না করতো বিপদ আপদ আর হেফাজত পাইতা না, বিপদ আপদ থেকে বাঁচতে পারতা না। সব ধরনের বিপদ মুসিবত তোমার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله. নাগরা নোয়াধা পঞ্চপল্লী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 13ই নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার নাগরা কোটালীপাড়া গোপালগঞ্জ। সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আনসারউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব অধ্যাপক আব্দুস সালাম মিয়া এবং আমার আগে
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব এবং জনাব হযরত মাওলানা আলী আজম সাহেব সহকারে দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহুর দরবারে আলী শান শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগান, যেখানে বসলে আল্লাহ তাআলা জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন, এমন এক মুবারক মজলিসে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো আমাদের চিরস্থায়ী। এই আখিরাতের জীবন শুরু হয় ইন্তেকালের পর থেকে, এবং ইন্তেকালের মাধ্যমে মানুষের আসল জীবন শুরু হয়, যেই জীবনের কোনো শেষ নাই। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা মনে করি যে এইটাই আমার আসল জগৎ, আসল দুনিয়া, এখানে যা খাইয়া দেয়া যাওয়া যায় বাস আলহামদুলিল্লাহ। যার কারণে আমাদের যে আসল জগৎ আখিরাত, পরকাল, ওই জগতের জন্য আমরা সামানা তৈরি করি না। ওখানে থাকার জন্য আবার সামানা প্রয়োজন। ওখানে যদি আমি সামানা নিয়ে না যাই, তা আমার ওই জগৎ বড় কঠিন হয়ে যাবে। যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, এবং কি করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ সে যেন খেয়াল রাখে, তার যেন খবর থাকে যে সে আগামীকাল অর্থাৎ পরকালের জন্য কি পাঠাইতেছে, পরকালের কি সামানা সে প্রস্তুত করতেছে, পরকালের কি আমল সে পাঠাইতেছে। এই ব্যাপারে যেন প্রত্যেকেই খেয়াল রাখে, খবর রাখে। তাহলে আমাদের এই হিসাব অবশ্যই দুনিয়া থেকেই ক্লোজ করে যেতে হবে, যে আমি আখিরাতের জন্য কি কি পাঠাইলাম। আমার ওখানে থাকার জন্য বাড়ি ঘর লাগবে, এই বাড়ি ঘর আমাকে দুনিয়া থেকেই প্রস্তুত করে যেতে হবে। ওখানের বাড়ি এখানে থাকতেই বানাইতে হবে। আমার ওখানে চলতে হলে টাকা পয়সা লাগবে, ওই আখিরাতের পয়সা, টাকা পয়সা দুনিয়া থেকেই আখিরাতের ব্যাংকে জমায়া যেতে হবে, এবং ওই আমলটা আমার কোয়ালিটিফুল হতে হবে। মা কদ্দামাত লিগাদ, মা মানে হলো কি পরিমাণ আমল পাঠাইছে, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো আমলটা কোয়ালিটিফুল কিনা, যে আমলটাকে সে পাঠাইছে এটার কোয়ালিটি কেমন, এটার গুণগত মান কেমন। দুইটাই লাগবে। একটা হলো আমলের পরিমাণও লাগবে, দ্বিতীয় হলো আমলের কোয়ালিটিও লাগবে।
আমল আল্লাহ তাআলা পাঠাইতে বলছেন। কি বলছেন? যে তোমার উপর নামাজ ফরজ, তুমি নামাজ পাঠাইছো কিনা, নিয়মিত পাঠাইতেছো কিনা এই খবর তুমি রাখো। তোমার উপরে বছর আনতে একবার যাকাত ফরজ হয়, তুমি নিয়মিত প্রতি বছর তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত পাঠাইতেছো কিনা খবর রাখো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা মানুষ যেন এই খবর রাখে যে সে তার আমলটা পাঠাইতেছে কি। তোমার উপরে রমজান মাসে 1 মাস রোজা ফরজ, তুমি এই রমজানের রোজা পাঠাইতেছো কিনা এই খবর তুমি রাখো। জীবনে একবার হজ ফরজ, যদি ফরজ হয় এই হজের আমল পাঠাইতেছো কিনা খবর রাখো। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্য জরুরি। মা বোনদের জন্য পর্দা ফরজ, এই পর্দা রক্ষার আমল সে নিয়মিত পাঠাইতেছে কিনা এই খবর তার রাখতে হবে। আমাদের প্রত্যেকের জন্য যেই যেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের কাঁধে দিয়েছেন ওই দায়িত্বগুলো আমরা ঠিক মতো পালন করতেছি কিনা এই খবর প্রত্যেকের রাখতে হবে। এলে এক কথা। দ্বিতীয় হলো, যেই নামাজ আপনি 5 ওয়াক্ত পাঠাবেন এই নামাজটা কোয়ালিটিফুল কিনা এই খবরটাও রাখতে হবে। প্রথম কথা হলো আমাকে নিয়মিত নামাজের আমল পাঠাইতে হবে আখিরাতের জন্য। দ্বিতীয় কথা হলো আমি যেই নামাজের আমলটা পাঠাইলাম এই নামাজের আমলটার কোয়ালিটি ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা এটাও আমার দেখার দায়িত্ব। কারণ মুনাফিকরা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, তো ওরা যেই নামাজ পাঠানোর দায়িত্ব সেটা নিয়মিত পাঠাইতো, কিন্তু ওদের নামাজের কোনো কোয়ালিটি ছিল। যেহেতু ওরা মুনাফিক, ওদের তো ঈমানই নেই, তো যেই 2 ধরনের আমল পাঠাইতে হবে, একটা হলো পরিমাণ আর একটা হলো কোয়ালিটি পূর্ণ। নামাজ তো পাঠাইছে 5 ওয়াক্তই পরিমাণ ঠিক আছে, মুনাফিক হওয়ার কারণে নামাজের কোয়ালিটি ঠিক নেই। তদ্রূপ নামাজের কোয়ালিটি, আমলের কোয়ালিটি নষ্ট হয় রিয়াকারীর মাধ্যমে, মানুষকে দেখানোর মাধ্যমে। কেউ আমল করছে, নামাজ পড়ছে, উদ্দেশ্য কি? মানুষকে দেখাবে। দান করছে, উদ্দেশ্য মানুষকে দেখাবে। তো আল্লাহ বলছেন যে নামাজ যেমন পাঠাবা, আমল যেমন পাঠাবা, আমলের পরিমাণ যেমন দরকার, আমলটা কোয়ালিটি ফুল হওয়া দরকার। আমলের মধ্যে যেন রিয়া না থাকে। কোয়ালিটি ফুল কখন হবে? যখন আমলের মধ্যে ইখলাস থাকবে। ইখলাস আছে না নাই এর আলামত 2টা। আল মুখলিসু আইয়ামালা লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইউহমাদা আলাইহি। 1 নম্বর আলামত, আমার আমলে ইখলাস আছে কিনা, আমল কোয়ালিটি ফুল কিনা, এটা বোঝা যাবে 2টা আলামতের দ্বারা। 1 নম্বর আইয়ামালা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য করবে, দুনিয়ার কোনো মাকসাদ নাই। ওয়ালা ইউহিব্বু আন ইউহমাদা আলাইহি, এই আমল করার মাধ্যমে মানুষের প্রশংসা কুড়ানো উদ্দেশ্য নয়। দান করলাম, মানুষ বড় দানশীল বলবে, এটা উদ্দেশ্য। হজ করছি, মানুষ হাজী সাহেব বলবে,
এটা উদ্দেশ্য না। দিনের উপরে চলি মানুষ দিনদার বলবে, এটা উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ। দ্বিতীয় আলামত হলো আইয়াকতুমা হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইখলাস আছে না নাই, এর আলামত 2 নম্বর। নেকের কাজ করার পরে ওই নেকের কাজটাকে এমন ভাবে গোপন করবে যেমনি ভাবে সে তার গুনাহের কাজকে গোপন করে। গুনাহ হইলে আমরা গোপন করি না, করি কিনা? কেউ যাতে না জানে এই চেষ্টা করি। তো গুনাহ যেমন গোপন করি, আমার নেকের কাজটাও এমন ভাবে গোপন করতে হবে। তাহাজ্জুদের গল্প করা যাবে না, ওই আমলের গল্প করা যাবে না, জিকিরের গল্প করা যাবে না। রাত্রেবেলা যদি একটা গুনাহ হয়, এই গুনার গল্প যেমন মানুষের কাছে করি না, রাত্রে কোনো ইবাদত করলে ওই ইবাদতের গল্প মানুষের কাছে করা উচিত না। তাহলে আমলের কোয়ালিটি যদি রক্ষা করতে চাই, 2টা আমল করতে হবে। 1 নম্বর, সমস্ত আমল আল্লাহর জন্য করব, প্রশংসা পাওয়া উদ্দেশ্য থাকবে না। 2 নম্বর, যে কোনো আমল করব সেটা গোপন রাখবো, মানুষের কাছে বলবো না। যখনই মানুষ আমল কইরা গল্প করে তখনই আমলটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, আমল কর আর দরিয়া মে ডাল। আমল করে করে নদীর মধ্যে ফালায়া দাও, সমুদ্রের মধ্যে ফালায়া দাও, কেউ জানি না জানি তুমি আমল করছো। যার জন্য করছো শুধু সে একা জানবে। কিয়ামতে দেখবা এই সমুদ্রের মধ্যে মনি মুক্তা হইয়া তোমার আমলটা উঠবে, কারণ তুমি কাউকে বলো নাই। যখনই আমলের কথা কাউকে বলা হয় তখনই আমল কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, বলা যাবে না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে আমি আমল পাঠাইতেছি কিনা এই খবর রাখা, নিয়মিত আমার আখিরাতের ব্যাংকে জমা হইতেছি কিনা এই খবর রাখা। দ্বিতীয় উচিত, আমার যে আমলটা আখিরাতের ব্যাংকে জমা হইতেছে সেটা কোয়ালিটিফুল কিনা, এটার গুণগত মান ঠিক আছে কিনা, নাকি মানুষের কাছে গল্প করার কারণে গুণগত মান নষ্ট হয়ে গেছে, রিয়ার কারণে গুণগত মান নষ্ট হয়ে গেছে, এই খবর প্রত্যেকের রাখতে হবে। এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষ যেন খেয়াল রাখে, যেন লক্ষ্য রাখে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রেরণ করলো। কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানের জন্য প্রত্যেকে কি পাঠাইলো এই খবরটা যেন তার থাকে। কি মানে হলো কি, মার ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো কি পরিমাণ আমল, 2 নম্বর ব্যাখ্যা হলো যে আমলটা পাঠাইলাম আমলটা কোয়ালিটিফুল হলো কি হলো না, এই খবরটা যেন প্রত্যেকটা মানুষে রাখে। কারণ আমরা যত আমল করি সমস্ত আমলের ব্যাপারে 4টা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া রাখেন। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, 4টা দুনিয়ায় 4টা জিনিস আপনার সাক্ষী হয়। যখনই কোনো গুনাহের কাজ হয়ে যায়, ওই গুনাহের কাজের ব্যাপারেও জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে 4টা সাক্ষী হয়। 1 নম্বর, অন্যায় কাজ করলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা ওই কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা আমল করব
আমার জবানকে আল্লাহ কিয়ামতের ময়দানে বন্ধ করে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সবগুলো আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। এ বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে এক নম্বর আমার সাক্ষী আমার দেহের মধ্যে আমি নিয়ে নিয়ে করতেছি, যে আমল করি না কেন সবগুলোর সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দিবে। দুই নম্বর হলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে কারা? আল্লাহর দরবারে সাক্ষী দিবে জমিন। এই জমিনের উপরে চলাফেরা করলাম, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা জমিনকে বলবেন, জমিন তোমার মধ্যে যা যা আছে, যত ভিডিও করছো সবগুলো তুমি প্রকাশ করে দাও। জমিন তার সব আমল প্রকাশ করে দিবে। মানুষের যত ফুটেজ সব আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করবেন। এরে বাবাজিরা, তিন নম্বর সাক্ষী হবে আমাদের আমলনামা। আমলনামার মধ্যে সব কিছু লেখা থাকবে। বান্দা যদি ভালো কাজ করো, ভালো কাজটা যেমন আমলনামায় থাকে, হে বান্দা যেমন গুনাহের কাজ করো, ওই গুনাহের কাজটাও তোমার আমলনামায় থাকবে। চার নম্বর সাক্ষী আমার আপনার ফেরেশতারা, কারণ আমাদের সাথে সর্ব অবস্থায় তিন দল ফেরেশতা থাকেন। তিন দল ফেরেশতা থাকেন। এক নম্বর দল হলো হেফাজতকারী, সাহায্যকারী ফেরেশতা। আপনাকে আমাকে সর্ব অবস্থায়, ভালো হোক মন্দ হোক, যে কোনো কাজ হোক, যে কোনো প্রয়োজন হোক, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে আমাকে সাহায্য করেন। যদি ফেরেশতারা সাহায্য না করতো রে যুবক, এই অঙ্গ প্রত্যঙ্গ লড়াইতে পারতাম না। সাহায্যকারী ফেরেশতার সংখ্যা কয়টা? কয় কিতাবের মধ্যে লেখছে 360টা। আপনার আমার দেহের মধ্যে 360টা জোড়া আছে। প্রত্যেকটা দেহের মধ্যে, জোড়ার মধ্যে একটা একটা ফেরেশতা, একটা একটা ফেরেশতা জোড়ায় জোড়ায় দাঁড়ানো। এর যুবক, ওই ফেরেশতা যদি তোমাকে আমাকে সহযোগিতা না করতো, তোমার আমার পক্ষে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা সম্ভব ছিল না। আঙ্গুল নাড়াও, আঙ্গুলের মধ্যে যত কয়টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা দাঁড়ানো। এর যুবকের দল, আঙ্গুলটা যে নাড়াইতেছো, যদি ফেরেশতা না নাড়াইতো, আঙ্গুল তুমি নাড়াইতে পারতা না। তোমার দেহের মধ্যে যতগুলো জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা। পুরা দেহের মধ্যে 360টা জোড়া, প্রত্যেকটা জোড়ার মধ্যে একজন একজন ফেরেশতা দাঁড়ায় আছেন। ওই ফেরেশতা তোমার জোড়াটাকে নাড়াচাড়া করে। যখন এই ফেরেশতার কর্ম শেষ, তখনই মানুষ আর ওই অঙ্গ নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ পাওয়া যায় যেই মানুষ তার আঙ্গুল নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ পাওয়া যায় যেই মানুষ তার হাত নাড়াইতে পারে না। এমন অনেক মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যায় যেই মানুষ তার পা নাড়াইতে পারে না। হে বাবা, কারণ হলো যেই ফেরেশতা ওই জায়গার মধ্যে ডিউটিতে ছিল, আল্লাহ বলছেন, ফেরেশতা যাও, তোমার ডিউটি এই জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছে। ওই বান্দা এখন আর পা বাঁকা করতে পারে না, পাটা সোজা বানাই দিছে আমার আল্লাহ। যেই ফেরেশতা ডিউটিতে ছিল, পাটা বাঁকা বানাইতো, সোজা বানাইতো, ওই ফেরেশতা তার ডিউটি ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই ফেরেশতা আপনাকে আমাকে ভালো কাজের মধ্যে যেমন সহযোগিতা করলো, গুনাহের কাজের মধ্যেও সহযোগিতা করে। যদি কোনো মানুষ ভালো কাজ করতে চায়, এই ফেরেশতা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে করে আপনাকে আমাকে সহযোগিতা করে। তদ্রূপ যদি গুনাহের কাজ করতে চায়, এই ফেরেশতা আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার মাধ্যমে সহযোগিতা করেন। তাহলে একদল হলো সহযোগী ফেরেশতা। এরা সহযোগিতা না করলে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ লড়াইতে পারে না। দুই নম্বর, যেই ফেরেশতারা আমাদের সাথে থাকেন, ওই ফেরেশতা হলো হেফাজতকারী ফেরেশতা। ওই ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত করলো।
আপনার আমার যে কোনো বিপদ আপদ মুসিবত যদি সামনে থেকে আসতে থাকে, ওই ফেরেশতারা হেফাজত করতে থাকেন। এরা বাঁচানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইয়া দেন। হেফাজতকারী ফেরেশতার সংখ্যা হলো 10 জন। নিয়মিত আপনার আমার সাথে 10 জন থাকেন। দিনের বেলা 10 জন, রাত্রে বেলাও 10 জন। হে বাবারা, এর যুবক, 24 ঘন্টা এতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে ডিউটি করান। এই ফেরেশতারা ডিউটি করতেছেন, এই জন্যই তো তুমি ভালো আছো। এরে যুবক, তারপর তুমি কত গুনাহের কাজ করবা। এরে বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, এই ফেরেশতা যদি ডিউটি না করতো, বিপদ আপদ আর হেফাজত পাইতা না, বিপদ আপদ থেকে বাঁচতে পারতা না। সব ধরনের বিপদ মুসিবত তোমার উপর চলে আসতো, ওই জিন্নাত তোমাকে ধ্বংস করে দিত। কিতাবের মধ্যে লেখছে, যদি এই ফেরেশতারা ডিউটি না করত, ওই জিন্নাত মানুষগুলোকে উড়াইয়া নিয়ে যাইত। একটা মানুষ তার জায়গার মধ্যে ঠিক থাকতে পারতো না। এরে বাবাজিরা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডিউটি করাইয়া তোমাকে আমাকে হেফাজত করতেছেন, তোমাকে আমাকে বাঁচাইতেছেন। হেফাজতকারী ফেরেশতা, এদের সংখ্যা হলো 10 জন। রাত্রে বেলা 10 জন, দিনের বেলা 10 জন। কে কোন জায়গার মধ্যে ডিউটি করে? কয় চতুর্দিকে 4 জন, সামনে 1 জন, পেছনে 1 জন, ডানে 1 জন, বামে 1 জন, 2 বাহুর মধ্যে 2 জন, মোট 6 জন। এরপর হলো কপাল, কপালের মধ্যে 1 জন ফেরেশতা। এই ফেরেশতা ডিউটি করে 7ম ফেরেশতা। এই ফেরেশতার ডিউটি হলো, রে বাবা, যেমন মানুষকে বিপদ থেকে বাঁচায়, এর সাথে সাথে এই ফেরেশতার আরেকটা কাজ আছে, আরেকটা ডিউটি আছে। কি কাজ? কয় সেই বান্দা, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে ছোট বানায়, এই ফেরেশতা ওই মানুষটাকে বড় বানায়া দেয়। যেই মানুষ নিজেকে ছোট হিসাবে মানুষের সামনে পেশ করলো, এই কপালে যেই ফেরেশতা থাকে, এই ফেরেশতার ডিউটি হলো ওই মানুষটাকে বড় বানায়া দেয়। এর যুবকের দল, আর যেই মানুষটা অহংকার করলো, যেই মানুষটা নিজেকে বড় বানাইলো, এই ফেরেশতা ওই মানুষটাকে মানুষের সামনে ছোট বানায়া দেয়। 7ম ফেরেশতা কপালের মধ্যে থাকে। এই ফেরেশতা যেমন সামনে যত বিপদ আপদ আসতে থাকে, ওই বিপদ আপদ থেকে বাঁচায়, সাথে সাথে আর একটা ডিউটি পালন করে। নিজেকে যদি ছোট মনে করো, আল্লাহর ফেরেশতা তোমাকে মানুষের সামনে বড় বানায়া দেয়। আর যদি তুমি বড় মনে করো, এই ফেরেশতা তোমাকে মানুষের সামনে ছোট বানায়া দেয়। হেরে যুবক, পর্দার অন্তরালের মা গো, 7 নম্বর ফেরেশতা কপালে, 8 নম্বর এবং 9 নম্বর ফেরেশতা 2 ঠোঁটের মধ্যে, ঠোঁটে 1 জন, উপরের ঠোঁটের মধ্যে আর 1 জন। এই ফেরেশতা ডিউটি পালন করে। এদের কাজ হলো, এ বান্দা, তোমাকে যেমন হেফাজত করলো, সাথে সাথে আবার যদি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মানুষ দুরূদ শরীফ পাঠ করে, এই 2 জন ফেরেশতা ওই দুরূদটা নিজেদের কাছে নিয়ে জমাইয়া রাখেন। জমা করার পর ওই মদিনা পাকের মধ্যে নবীর রওজায় নিয়ে যায়। এই ফেরেশতাদের ডিউটি হলো, বান্দা, যখন তুমি দুরূদ শরীফ পড়বা, এই দুরূদ গুলো নবীর রওজায় গিয়া পাঠাইয়া দেয়। গিয়া বলে, হুজুর, অমুকের সন্তান অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার জন্য দুরূদ পড়ছেন। নবীর কাছে যখন নিয়ে যায়, কবর থেকে আল্লাহর নবী হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করে। হেরে যুবকের দল, যখন তুমি দুরূদ পড়ো, আল্লাহ তোমার 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়াইয়া দেন। নবীর রওজায় তোমার দুরূদ যায়, নবীর কাছে তোমার সালাম পৌঁছে যায়। আল্লাহর নবী ওই কবর থেকে তোমার জন্য হাত জাগাইয়া জাগাইয়া দোয়া করে। এই জন্যই তো বলা হয়, যদি দুরূদ পাঠ করো,
যে কোনো মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন, মনের আশা পুরা হবে। তোমার যা কিছু দরকার যদি প্রয়োজন মনে করো, কোনো কিছুর দরকার মনে করো, দুরূদ পড়ো। নবীর কাছে যখন দুরূদ যাবে, নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। নবীর দোয়ার কারণে তোমার যত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিবে। 9 নম্বর, 8 নম্বর, 9 নম্বর 2 ফেরেশতা 2 ঠোঁটের মধ্যে থাকেন। আর 10 নম্বর ফেরেশতা যখন মানুষ বান্দা বান্দি রাত্রে বেলা ঘুমায়, যখন ঘুমাইয়া থাকে, ওই টাইমে 10 নম্বর ফেরেশতা ডিউটি করেন। এই ফেরেশতার ডিউটি হলো, বান্দা রাত্রে বেলা যখন তুমি ঘুমাও, যাতে করে তোমার কানের মধ্যে কোনো পোকা না যায়, তোমার নাকের ছিদ্র দিয়া কোনো পিপিলিকা ঢুইকা না যায়। এ বান্দা তুমি ঘুম, কিন্তু আল্লাহর ফেরেশতা ঘুমায় না। ও আমার মালিক যেমন ঘুমায় না, মালিক যেমন সারা জীবন সজাগ। হে বাবা, দেখো মালিক কত বড়। তুমি ঘুমাও, মালিক যদি ঘুমায়া যায়, যখন বান্দা তুমি কোনো বিপদে পড়বা, কাকে ডাকবা? মালিক যদি ঘুমায়া থাকে, তোমাকে কে বাঁচাবে, কে হেফাজত করবে? এই জন্য মালিকের ঘুম নাই। ওই মালিক, বান্দা তুমি ঘুমাইয়াছো গো, কিন্তু মালিক তোমার দিকে তাকায় আছে। ও পর্দার অন্তরালের মা, ওই মালিক বড় দয়াময় আল্লাহ। তুমি ঘুম, কিন্তু মালিক তোমার দিকে তাকায় আছে। কখন যেন তুমি মালিককে ডাকো, কি যেন তোমার প্রয়োজন হয়, মালিক যেমন তাকানো, আবার ফেরেশতাদেরকে ডিউটি লাগাই দিয়েছেন ঘুমের মধ্যে যেন তোমার কোনো অসুবিধা না হয়। এই জন্য দেখবা, হঠাৎ করে বিপদ, রাস্তায় চলতেছো, সামনে একটা ভাঙ্গা, পা ফেলানোর আগেই তুমি সতর্ক হয়ে গেলাম। হে বলো যুবক, কে তোমাকে সতর্ক বানাইলো? ওই ফেরেশতা যে তোমার সামনে ডিউটি করলো, ওই ফেরেশতা তোমাকে সতর্ক করে দিল। হে যুবক, সাবধান, তোর সামনে ভাঙ্গা রাস্তা পারা দিও না। হে বাবা, আল্লাহর ফেরেশতা আমাদেরকে বাঁচায়। পেছন থেকে কোনো একটা আক্রমণ আসতেছিল, হঠাৎ ফেরেশতা তোমাকে সতর্ক বানাইয়া দেয়, তুমি সতর্ক হয়ে যাও। এখন কথা হলো, 10 জন ফেরেশতা ডিউটি করে, তারপরও তো অনেক সময় বিপদ চলে আসে, তারপরও তো অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে গর্তের মধ্যে পড়ে যায়। রাত্রেবেলা ঘুম, কিন্তু ঘুমের মধ্যে তো ফেরেশতা ডিউটি করে, কানে বোকা যাবে না। অনেক সময় তো পিপিলিকা ঢুকে যায়। এর কারণ হলো বাবা, যখন মালিকের পক্ষ থেকে কোনো ফয়সালা হয় যে আজকে ঘুমের মধ্যে তার কানে পোকা যাবে, তখন ফেরেশতা ডিউটি বন্ধ করে দেয়। মালিকের পক্ষ থেকে ফয়সালা, আজকে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যাবে, তখন ফেরেশতা ডিউটি বন্ধ করে দেয়। মালিকের পক্ষ থেকে ফয়সালা, আজকে রাত্রে সাপে কামড় দিব, তখন ওই ফেরেশতা ডিউটি বন্ধ করে দেয়। এ বাবা, যদি মালিকের ফয়সালা না হয়, ওই ফেরেশতার ডিউটির কারণে দেখবা তোমাকে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। তাহলে 10 জন ফেরেশতা ডিউটি করলো, এই 10 জনের দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা, আমাকে হেফাজত করা। এ বান্দার যুবক, এরা 10 জন দিনের বেলা ডিউটি করে, রাত্রে বেলা 10 জন ডিউটি করে। এদের টাইম শিডিউল কখন চেঞ্জ? কয় ফজরের নামাজের সময় শিডিউল চেঞ্জ। রাত্রে যারা ডিউটি করলো, ফজরের নামাজে তারা আসমানে চলে যায়। দিনের বেলা যারা ডিউটি করবে, ফজরের নামাজে তারা আইসা উপস্থিত হয়। সারা দিন ডিউটি করার পর আসরের আজান যখন দেয়, তখন আবার শিফট চেঞ্জ হয়ে যায়। রাত্রে বেলা যারা ডিউটি করবে, আসরের নামাজের সময় উপস্থিত হয়। আর যারা সারা দিন ডিউটি করলো, আসরের আজানের সময়, নামাজের সময়, ওই ফেরেশতারা আসমানের মধ্যে চলে যায়। এই জন্যই 2টা নামাজ বড় দাম।
আমার নবী বলেন মান সাল্লাল বারদাতাইনে দাখালাল জান্নাহ, যেই মানুষ দুই ঠান্ডার নামাজ পড়বে ওই মানুষ সোজা জান্নাতে যাবে। দুই ঠান্ডার নামাজ কোনটা? একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের নামাজেও শীত লাগে এ বাবা, আসরের নামাজেও শীত লাগে। ফজরের নামাজ মানুষ ঘুমে থাইকা কাজা করে, আসরের নামাজ মানুষ দুনিয়ার ব্যস্ততা খেলাধুলা এইগুলোর মধ্যে থাইকা কাজা করে দেয়। হেরে যুবকের দল, ফেরেশতারা ডিউটি করলো, এই ফেরেশতারা তোমার আমার সাক্ষী হয়। 10 জন ফেরেশতা সাথে থাকে, 360 জন ফেরেশতা সাথে থাকে। ওই যে যারা হেফাজত করে 10 জন, সহযোগিতা করে 360 জন। এই ফেরেশতা তুমি গুনাহ করলা, হে যুবক তোমার গুনাহ দেখে, তুমি নামাজ পড়লা তোমার আমল দেখে, ভালো করো মন্দ করো, যা করো গোপনে করো প্রকাশ্যে করো, ফেরেশতারা দেখে। 3 নম্বর দল হলো কিরামান কাতিবিন, আরো 2 জন ফেরেশতা, এদের কাজ হলো আমল নামা লিপিবদ্ধ করে। 2 কাঁধের মধ্যে 2 জন থাকে। ডান কাঁধের যেই ফেরেশতা, ওই ফেরেশতা তোমার আমার ভালো কাজ লেখে। বাম কাঁধের ফেরেশতা তোমার আমার গুনাহের কাজ লেখে। এই 2 ফেরেশতার মধ্যে থেকে আমার আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতা তাকে আমির বানায় দিয়েছেন। এই ফেরেশতা হলো আমির, অর্থাৎ যদি কোনো নেকের কাজ করো এই ফেরেশতা সাথে সাথে লেখা ফেলায়, কিন্তু যদি কোনো গুনাহের কাজ করো বাম কাঁধের ফেরেশতা সাথে সাথে লেখে না। ডান কাঁধের ফেরেশতা যে আমির, ওই আমিরের কাছে আগে অনুমতি চাই, অনুমতি নেয়, যদি সে অনুমতি দেয় তাহলে লিখে। নবী হাদিসে বলেন, হেরে যুবকের দল, বান্দা যখন নেকের কাজ করার নিয়ত করে, এখনো করে নাই, এই ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়ত করার কারণে একটা নেকি লেখা ফেলায়। বান্দা যখন গুনাহের নিয়ত করলো, বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ তো লেখেই না, বরং যদি কোনো গুনাহ করেও ফেলে ওই বাম কাঁধের ফেরেশতা এখনো লেখে না। ডান কাঁধের ফেরেশতার অনুমতি নাই, অনুমতি যদি দেয়, অনুমতি পাওয়ার পরে লিখতে থাকে। অনুমতিটা কখন দেয়? কয় 1 ঘন্টা 2 ঘন্টা, কিতাবের মধ্যে লেখলো 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। এরে যুবক, যখন তুমি একটা গুনাহ করলা, বাম কাঁধের ফেরেশতা 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, দেখি বান্দা তওবা করেনি। যদি তওবা করে ওই ফেরেশতা আর গুনাহটা আমল নামায় লেখে না। আর যদি 7 ঘন্টা পরেও তওবা না করো ওই ফেরেশতা আমল নামায় লেখে। এ বাবা, এতগুলো ফেরেশতা তোমার আমার সাথে থাকলো, এই ফেরেশতাগুলো তোমার আমার আমলের সাক্ষী হয়। তাহলে সাক্ষী হয় 4টা। 1 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ, 2 নম্বর হলো জমিন, 3 নম্বর হলো আমল নামা, 4 নম্বর বান্দা। তোমার আমার সাথে যতগুলো ফেরেশতা, সব ফেরেশতা আমল নামার সাক্ষী হয়। যখন কোন বান্দা খাঁটি দিলে তওবা করে, ইদা তাবাল আব্দু, তাফসীরের মধ্যে লেখছেন, যখন কোন বান্দা তওবা করে, আনসাল্লাহুল হাফাজা, আল্লাহ তাআলা এই ফেরেশতা যারা আমল দেখছিল, যারা তোমার আমার গুনাহ দেখছিল, তোমার আমার নাফরমানির কাজ দেখছিল, বান্দা যখন তওবা করবা আল্লাহ এই ফেরেশতাদেরকে ভুলায়া দিবেন। ও আনসা জাওয়ারিহাহু, হে যুবক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেই সাক্ষী হয়েছিল, যখন তুমি তওবা করবা আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গকেও ভুলাই দিবেন। ও মাআলিমাহু মিনাল আরদি, এবং গুনাহ করার কারণে জমিনে যতগুলো চিহ্ন হয়েছিল, জমিন যতগুলো ভিডিও করছিল, এর যুবকের দল, যখন তুমি তওবা করবা তখন আমার আল্লাহ তাআলা জমিনকে ভুলাই দিবেন। জমিনের মধ্যে আর ভিডিও ক্লিপ থাকবে না। এর যুবক, যখন তুমি তওবা করবা আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে যত গুনাহ লেখলো ওই আমল নামার গুনাহগুলো মুইছা ফেলান। এই বাবা, তাহলে বোঝা যায় বান্দা যখন তওবা করে তখন বান্দার 4টা সাক্ষী আল্লাহ তাআলা ভুলাইয়া দেন, কিন্তু যুবক আমার আল্লাহ কিন্তু ভোলে না। তুমি যখন তওবা করো
ওই টাইমেও আমার আল্লাহ তোমার গুনাহের কথা মনে থাকে। হে যুবক, ওই ফেরেশতাদের মনে নাই, ওই আমলনামায় লেখা নাই, জমিনের মধ্যে ভিডিও ক্লিপ নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভুলে গেল। বলো আমার আল্লাহ কিন্তু বলে না রে যুবক, আমার আল্লাহ কখনোই কিছু বলে না, আমার আল্লাহর সব কিছু মনে থাকে। এই জন্য যখন কিয়ামতের ময়দান ওই গুনাহগার বান্দা যারা তওবা করছে কানের কাছে ডাইকা ডাইকা বলে, হে যুবক বল তুই এমন এমন গুনাহ করছুনি। ওই যুবক বলে, ভয়তে বলতে চায় না, পরে যখন স্বীকার করে আমার আল্লাহ বলেন, যা বান্দা যত গুনাহ করছো সব আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ওই যুবক আবার তখন বলবে, আল্লাহ আমি তো আরো এত এত গুনাহ করছি, আমার এই গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও। হে যুবক, ও পর্দার অন্তরালের মা গো, সাবধান, যখন তুমি গুনাহ করবা কিন্তু তওবা করবা না। তওবা যদি না করো এই চারটা সাক্ষী তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কিন্তু যদি আল্লাহর দরবারে মাফ চাও, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একটা গুনাহও থাকবে না, আমার আল্লাহ সব সাক্ষীগুলোকে ভুলাইয়া দিবেন। আরে বাবাজিরা, সাক্ষীগুলো ভুলবে, তোমার আমলটা নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো যত গুনাহ করছো সবগুলা থেকে তওবা করো। যদি তওবা শুরু করতে পারো, এরপর দ্বিতীয় কাজ হলো তোমার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে খেয়াল রাখবা, সাবধান, নিয়মিত আমলনামা পাঠাইতেছো কিনা, ওই কবরে তোমার আমল যাইতেছে কিনা, ওই হাসরে তোমার আমল যাইতেছে কিনা, আমলটা কোয়ালিটি ফুল হইতেছে কিনা, এই জিনিস খেয়াল রাখবা। তবে আগে তোমার আমল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কখন আল্লাহর ভয়? যখন বান্দা তওবা করবা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবা, তওবা কইরা পবিত্র হবা, আল্লাহ সব সাক্ষীগুলোকে ভুলাইয়া দেবেন। তোমার আমলনামা এখন আসমানে সুন্দরভাবে যাবে। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আবার বলতেছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে বান্দা তোমরা যা কিছু করো সবকিছুর খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। এর দ্বারা বুঝাইতে চায় তোমার সমস্ত আমলের খবর আমার কাছে আছে। এই আমলে ইখলাস আছে কি নেই, এই আমলটা তুমি ভালোভাবে করছো কিনা, এই আমলটা আল্লাহর জন্য করছো কিনা, এই খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। সাবধান, এই আমল যদি মানুষের জন্য করো তাহলে এই আমল কিন্তু কবুল হবে না। তাহলে খোলাসা কি আয়াতের? আপনাকে আমাকে খাঁটি দিলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহর ভয় অন্তরে চলে আসবে। এরপরে নিয়মিত হিসাব ক্লোজ করতে হবে যে আমার আমল যাইতেছে কিনা, ব্যাংকে জমা হইতেছে কিনা, আমলটা কোন কোয়ালিটির যাইতেছে, এই খবরটা আমাদের রাখতে হবে। কিন্তু আফসোস, দুনিয়ার ব্যাংকের হিসাব তো নিয়মিত আছে, কিন্তু আখিরাতের ব্যাংকে যাইতেছে কিনা হিসাব নাই। যদি হিসাব থাকে, দেখেন আসলে আমল কইরা মানুষ মুক্তি পায়। অর্থাৎ আপনি আমল কইরা যে বিশাল জান্নাত পাইয়া যাবেন এটা সম্ভব না। কারণ যেই জান্নাত আল্লাহ দিবেন সেটা তো অনেক বছরের শেষ নাই, আমল তো অল্প। আমাদের সারা জীবন 60 বছর হায়াত পাইছেন, অর্ধেক গেছে ঘুমাইতে ঘুমাইতে, তাই না? এরপরে অর্ধেক গেছে, যেই বাকি অর্ধেক আছে 30 বছরের, 15 বছর গেছে দুনিয়ার কাজে। এরপর আরো 15 বছর আছে, ওইগুলো বিভিন্ন ঝামেলার মধ্যে গেছে। 60 বছরে হিসাব করলে দেখা যায় 5-7 বছর ইবাদত করেছে। এই 5-7 বছরের ইবাদতের দ্বারা এই
কোটি কোটি বছর সীমারেখা নাই, এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন। এই জান্নাত পাইতে হলে এই আমল দিয়া পাওয়া যায়। এই জন্য বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট বানাবে, আল্লাহর সামনে নিজেকে অক্ষম বানাবে, বাস কোন একটা ওসিলা আল্লাহ বানাবে। আমার সময় শেষ, আমি এই 2 মিনিট কথা বলবো। যেমন